السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. وقال النبي صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم، أو كما قال النبي صلى الله عليه وسلم: يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمين। محبت संगे दुरूद पाक पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। चमकता रहे तेरी रौदे की मंजर, दमकता रहे तेरी रौदे की जाली, हमें भी अता हो शौक़े अबू ज़र, हमें भी अता हो जज़्बे बिलाली। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বনি আদম তথা মানব জাতির অন্তর্ভুক্ত করে সম্মানিত করেছেন। আমাকে আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদরের উম্মতের অন্তর্ভুক্ত করে আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, কালিমাতুশ শুকর পাঠ করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক এবং তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতা, আমার জানা মতে উভয়ের উদ্দেশ্য একটাই, আমরা কিভাবে আখিরাতের সফলতা অর্জন করতে পারি, কবরের জগৎকে আলোকিত করতে পারি, হাসরের ময়দানে বিচারের কঠিন দিনে আল্লাহর মুখোমুখি হয়ে
নিজের আমলনামার হিসাব দেওয়ার অনুভূতিকে অন্তরে জাগ্রত করতে পারি, জান্নাতি জীবন বানিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই মাকসাদেই আমরা একত্রিত হয়েছি। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই মাকসাদই আমাদের হওয়া উচিত, কারণ এটাই হলো আমাদের জীবনের মাকসাদ, জীবনের উদ্দেশ্য। আমাদের জীবন বড় সীমিত, দুনিয়ার জীবন, কিন্তু প্রকৃত জীবন এটা বড় অসীম এবং স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা জগৎ পার করে এখন বর্তমানে যে ইহজগতে রেখেছেন, এখানে সাময়িক সময়ের জন্য রাখার পর আমাদেরকে আবার পরবর্তী কিছু জগতের সঙ্গে আল্লাহ পরিচিত করবেন। কথা ঠিক না বেঠিক? দোস্ত আহবাব, আমরা প্রথমে ছিলাম রূহের জগতের মধ্যে। ওই রূহের জগতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে রাখেন নাই, ওখান থেকে আমাদেরকে বের করে দিয়েছেন মায়ের উদরের জগতে। কিছুদিন মায়ের উদরের জগতে আমরা ছিলাম, মাতৃগর্ভে ছিলাম। ওখানের মেয়াদ ছিল মাত্র 10 মাস, 10.5 মাস। ওই মেয়াদ শেষ হওয়ার পর আবার উদর জগৎ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বের করে দিলেন। এখন 3 নম্বরে আমরা আছি দুনিয়ার জগতে, দুনিয়ার পেটে। কিন্তু দোস্ত আহবাব, এই দুনিয়ার পেটে বেশি দিন আমরা থাকবো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত ফুরাবা মাত্রই আমাদেরকে দুনিয়া থেকে বের করে দিবেন। দুনিয়া থেকে যখন বের করবেন, কবরের মধ্যে, কবরের জগতে আমাদেরকে রাখা হবে। ওই সময় আমার দোস্ত আহবাব, আমার আপনজন, আমার পিতামাতা, আমার সন্তানাদি, আমার প্রতিবেশী সকলে এসে আমার কবরের মধ্যে মাটি দিতে থাকবে। এক এক মুষ্টি মাটি মারতে থাকবে আর আয়াতে কারিমা পড়তে থাকবে। প্রথম এক মুষ্টি মাটি দিয়ে পড়বে মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টি মাটি মারবে আর পড়বে ওয়াফিহা নুঈদুকুম, 3 নম্বর মাটি মারবে আর বলবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার তোমাকে মাটির মধ্যে ফিরিয়ে দেওয়া হলো। আবার এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে তোমাকে বের করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। সুতরাং রূহের জগৎ পার করেছি, উদরের জগৎ, মাতৃগর্ভের জগৎ পার করেছি। এখন দুনিয়ার জগৎ কাটাইতেছি বটে, কিন্তু কোন মুহূর্তে আজরাইল এসে যাবে কারোর খবর নাই। মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যেতে হবে, কিন্তু ওখানেও স্থায়ী থাকা জায়গা নয়। কবরের মধ্যে থাকতে হবে কতদিন? বলে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। وَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةً وَاحِدَةً, কবরবাসীকে কবর থেকে উঠাবার জন্য সিংহায় ফুৎকার দেওয়া হবে। দোস্ত আহবাব, ওই সিংহায় ফুৎকারের পর সমস্ত কবরগুলি ফেটে যাবে এবং কবরওয়ালা যেভাবে কবরস্থ হয়েছিল তার দেহখানা ওইভাবে তৈরি করে দেওয়া হবে, আর সে সেইভাবে উঠে কবর থেকে হাসরের ময়দানে জমা হবে। এখানে কতদিন থাকতে হবে? বলে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, এটা নিশ্চিত। কিন্তু কিয়ামত কত সনে হবে, কোন তারিখে হবে, এটাকে বলা হয় নাই, বরং এটা আল্লাহ পাক নিজ ইলমে রেখে দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, কিয়ামত সম্পর্কে আমাদের জানা নাই, কিন্তু কিয়ামতের আলামত এগুলি সব প্রকাশিত হয়েছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মুশরিকরা এসে বলল, মুহাম্মদ, তুমি যে আখিরাতের কথা বলো, পরকালের কথা বলো, কবর, হাসর নাসর, পুলসিরাত, জান্নাত ও জাহান্নামের কথা বলো, এইগুলিকে আমরা তখনই বিশ্বাস করব যখন তুমি আমাদেরকে তোমার মুআজিজা দেখাইবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, কি মুআজিজা দেখতে চাও? বলে যে আমরা দেখতে চাই তুমি আসমানের যেই পূর্ণিমার চাঁদটা আমরা দেখতেছি একট, এই চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাবা। মুশরিকরা মনে করলো যে মুহাম্মাদের মাধ্যমে এটা তো অসম্ভব, চাঁদকে কিভাবে দ্বিখণ্ডিত করবে? সুতরাং মুহাম্মদ লজিক্যালি আমাদের কাছে পরাজিত হয়ে যাবে, মুহাম্মাদের মুআজিজা এটা দেখাতে পারবে না, বাস তার কথা, মুখ, জবান আমাদের সামনে বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক।
সম্মানিত হাজিরিন, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুজিজাগুলি পেশ করতেন, এটা আল্লাহর পয়গম্বরের সৃষ্টি নয়, বরং এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদের হাতে তৈরি করে দেখাইতেন। আল্লাহ হুকুম করলেন, হে নবী, আপনার আঙ্গুলের ইশারায় আমি বলতেছি চন্দ্র দ্বিখণ্ডিত হবে। আপনি মুশরিকদেরকে বলে দেন তারা এই দুই পাহাড়ের মাঝখানে ভাগ হয়ে দেখুক চন্দ্র কিভাবে দ্বিখণ্ডিত হয়। আল্লাহর পয়গম্বর শুধু আঙ্গুলের ইশারা করছেন মাত্র, এই বিশাল সৃষ্টি চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া দুই পাহাড়ের দুই প্রান্তে সরে গেল। আরবের মুশরিকরা সচক্ষে তা দেখলো, কিন্তু দেখার পরে যখন আবার চন্দ্র একত্রিত হইল, মুশরিকরা বলে এটা মুহাম্মাদের জাদু ছিল, নজরবন্দি ছিল, আসলে চন্দ্র দ্বিখণ্ডিত হয় নাই। আলহামদুলিল্লাহ, 1400 বছর পর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিজ্ঞানের আবিষ্কারের ফলে চন্দ্রে যাওয়ার সৌভাগ্য লাভ করেছে, তখন চন্দ্রের মধ্যে সেই ফাটলের সাক্ষী তারা নিজেরা হয়েছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নির্ধারিত সময় যদিও বলেন নাই, কিন্তু কোরআন ঘোষণা করছে ইকতারাবাতিস সাআহ, কিয়ামত সন্নিকটে, ওয়ানশাক্কাল কমার, কিয়ামতের বড় আলামত চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই জন্য কবরের জগতেও বেশি দিন থাকা যাবে না। হো রহি হ্যায় উমর মিসলে বরফ কম, রফতা রফতা টপকে টপকে দম বদম। বলে আমাদের হায়াতের জিন্দেগানি, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে বরফ যেমন ফুটায় ফুটায় গলতে থাকে, আমার আপনার হায়াতও ঠিক তেমনি ভাবে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নিঃশ্বাসে শ্বাসে প্রশ্বাসে কমতেছে। একটা বরফের দলা টুকরা আলগা বাতাসের মধ্যে থাকলে যেমন গলতে থাকে, আমার আপনার হায়াত যখনই রূহের জগৎ থেকে মায়ের গর্ভে এসেছে তখন থেকে এই হায়াত কমতে আরম্ভ করেছে। দিন যাইতেছে কমতেছে, ঘন্টা পার হইতেছে কমতেছে, মিনিট যাইতেছে হায়াত কমতেছে, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহূর্তে মুহূর্তে আমার আপনার হায়াত কমতেছে। কথা ঠিক না বেঠিক? হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহান তাকাসতা বিহি জুজআ। এই জন্য হাসরের ময়দানের হায়াত, এই হাসরের ময়দানের হায়াতে আমাকে আপনাকে হাজিরা দিতে হবে। বলে ওই হায়াতটা কত দিনের হবে? হাসরের ময়দানের হায়াত 50,000 বছরের হায়াত হবে। এই 50,000 বছর হিসাব নিকাশের ময়দানে কেটে যাবে। 50,000 বছর কাটার পর এবার যদি কপাল ভালো হয়, জান্নাতের দরওয়াজা ওপেন করা হবে, ঈমানদার ঈমান নিয়ে জান্নাতের রাস্তায় রওনা হবে। আর যদি কপাল মন্দ হয়, বলা হবে হাতখানা পেটের ভিতর দিয়ে ঢোকাও, বাম হাতখানা বেঈমানদের, কাফেরদের, মুশরিকদের, অপরাধীদের পেটের ভিতরে ঢোকানো হবে, পিঠের মধ্য দিয়ে বের করা হবে এবং পিছন দিক থেকে আমলনামা বাম হাতে দেওয়া হবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এদের আখিরাতও বরবাদ, দুনিয়ার জীবনও বরবাদ। কিয়ামতের ময়দানে যখন আমলনামা হাতে পাবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, দেখবে কেমন আমলনামা, জীবনের সমস্ত ছোট বড় ন্যায় অন্যায় সব কিছু এখানে লিপিবদ্ধ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান্দের মধ্যে দুইটা ফেরেশতা রেখেছেন, ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা করে আর যা না করে সমস্ত অন্যায় এবং ন্যায় কাজের হিসাব এই কিরামান কাতিবিন, মানুষের সঙ্গে নিয়োজিত ফেরেশতা রেজিস্টার তৈরি করতেছে। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দয়ালু আল্লাহ সম্পর্কে তোমাদেরকে কে গাফিল করে দিল? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সুন্দরভাবে এক ফোঁটা বীর্য থেকে মায়ের গর্ভের মধ্যে পিতার ঔরস থেকে নিয়ে সৃষ্টি করে দিয়েছেন। সুম্মা সাওয়াকা, এরপরে তোমাকে সুন্দর দেহ দান করেছেন। ফাআদালাকা, তোমাকে সুঠাম দেহের মানুষ হিসেবে তৈরি করেছেন। ওই রবকে তুমি কোন কারণে ভুলে গেলে? বাল্লা কাল্লা বাল তুকাল্লিবুনা বিদ্দিন, আল্লাহ বলেন
আসল রোগ হলো কিয়ামত দিবসকে ভুলে গিয়েছো। কিয়ামত দিবসের বিশ্বাস তোমার অন্তরের গভীরে গাঁথো নাই। তোমার কাছে কিয়ামত দিবসের হিসাব নিকাশ এবং আখিরাতের দিনগুলি, ওই কবরের জগৎগুলি কিছুটা অস্পষ্ট এবং ভাষা ভাষা তোমার সামনে। আইনুল ইয়াকিন, যেসব জিনিস চোখে দেখে বিশ্বাস করো, এইগুলিকে যেভাবে তোমার অন্তরের মধ্যে গেঁথে নিয়েছো, এই আদেখা জিনিসগুলি শুধু পয়গম্বরের কথাই শুনেছো, শুধু কোরআনের ভাষায় জেনেছো, এই জন্য এইগুলিকে অন্তরের অন্তঃস্থলে গেঁথে নাও নাই। এটাই হচ্ছে রোগ। এই রোগের কারণেই শুনে রাখো তোমার এই অবস্থা যে তুমি রব্বে করিমকে ভুলে গিয়েছো। শুনে রাখো তুমি ভুলতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, আমি কিন্তু তোমাদেরকে ভুলি নাই। তোমাদের প্রতিটা পদক্ষেপ, তোমাদের প্রতিটা কথা, তোমাদের প্রতিটা উঠা এবং বসা, নড়া এবং চড়া, দেখা এবং ধরা, বলা এবং চলা, সব কিছুকে রেকর্ড করার জন্য আমি আমার পক্ষ থেকে সংরক্ষিত রেজিস্টার এইটা দিয়েছি। এবং সেই রেজিস্টারের মধ্যে সব আমলনামা রেজিস্ট্রেশনের জন্য কিছু মুহাফেজ, কিছু ফেরেশতা দিয়েছি। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল যা কিছু করো, আমার এই কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা রেজিস্টারগণ এইগুলি সব আমার পক্ষ থেকে রেজিস্টার ভুক্ত করতেছে। এই জন্য ভাইরা আমার, কিয়ামত দিবস 50,000 বছরের এই দিনটাও একদিন শেষ হয়ে যাবে। এরপরে চূড়ান্ত ঠিকানা হয়তো জান্নাত নয়তো জাহান্নাম সামনে আসবে। যাদের কপাল ভালো জান্নাতে যাবে, যাদের কপাল মন্দ জাহান্নামে যাবে। কিন্তু জান্নাতীরাও কোনোদিন আর জান্নাত থেকে বের হতে হবে না, আর জাহান্নামীরাও কোনোদিন জাহান্নাম থেকে বের হইতে পারবে না। ওই স্থায়ী জীবন, ওটাই হলো আমাদের আসল জীবন। কথা ঠিক না ঠিক ভাইরা? এই জন্য আসল জীবনে আসল সুখ আর শান্তি, আসল ঠিকানায়, আসল মালিকানা এবং ওখানে সম্পদ দুনিয়া থেকে পাঠানো, এটাই হচ্ছে আমাদের দুনিয়ার সবচেয়ে বড় কাজ। কারণ দুনিয়াতে আমরা সব প্রবাসী। প্রবাসী যেমন নিজের দেশের ঠিকানা গড়বার জন্য প্রবাসে থেকে মাথার ঘাম পায়ে ফেলে, আর সব ওখানে কম খায়, কম পরে, কম খরচ করে, বেশি বেশি দেশে পাঠায়, যাতে করে ফেরত আসার পরে দেশে সে সেইগুলাকে ভোগ করতে পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ওমর উম্মত, তোমরা কি করো? বুদ্ধির কাজ করো। বুদ্ধির কাজ হলো এই দুনিয়াতে কম খাও, কম পড়ো, কম ঘুমাও, কম আরাম করো, বেশি মেহনত করো, বেশি ইবাদত করো, যাতে করে বেশি বেশি কামায় তোমার আসল বাড়ি জান্নাতের জন্য পাঠাইতে পারো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। এজন্য ভাইরা আমার, আমরা বেশি বেশি আমল করব, বেশি বেশি নেকের কাজ করব, আর গুনাহ থেকে বেঁচে থাকব। রাজি আছি তো ভাইরা আমার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, এই জান্নাত আর জাহান্নাম থেকে বাঁচতে পারা, এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং সবচেয়ে বড় উদ্দেশ্য আর টার্গেট। এই জান্নাত, এটা কত বিশাল জান্নাত হবে, এই জাহান্নাম কত বিশাল জাহান্নাম, কত ভয়াবহ জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ফরমান, এই জাহান্নামে যাদেরকে ঢুকায় দেওয়া হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর ওখানে আর কোনো নতুন জীবন, নতুন মরণ নাই, ইন্তেকাল নাই। দুনিয়ার জীবনে আমরা কয়েকবার ইন্তেকাল করেছি। রূহের জগৎ থেকে ইন্তেকাল করে মায়ের গর্ভে এসেছি, মায়ের গর্ভ থেকে ইন্তেকাল করে দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে কবরে যাব, কবর থেকে আবার ইন্তেকাল হবে হাসরের ময়দানে, হাসর থেকে ইন্তেকাল হবে ওই জান্নাতে বা জাহান্নামে। ইন্তেকাল মানে পরিবর্তন, ইন্তেকাল মানে জায়গা পাল্টানো। ওই আখিরাতে জান্নাতে যাওয়ার পরে আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ওখানে আর কোনো ইন্তেকাল নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওখানে কেউ আর মরবেও না, আর নতুন করে জিন্দাও হবে না। ওই জাহান্নাম কত ভয়াবহ হবে,
ভাইরা আমার, জাহান্নামের বিবরণ কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ দিয়েছেন। জাহান্নামকে আল্লাহ তাআলা আগুন দিয়ে জ্বালাবেন, জাহান্নামকে আল্লাহ তাআলা পাথর এবং মানুষ দিয়ে জ্বালাবেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বেঈমান এবং মুশরিকগণ, কাফেরগণ ওই জাহান্নামের ইন্ধন হবে এবং পাথরগুলি জাহান্নামের ইন্ধন হবে। জাহান্নামকে কিভাবে জ্বালানো হবে? 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন যখন লাল টকটক করবে, আবার নতুন ভাবে এটাকে জ্বালানো হবে। জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জ্বালানোর পর এই জাহান্নামের লাল আগুনগুলি আবার নীল রঙের পরিণত হবে। এইটাকে আবার 1000 বছর জ্বালানোর পর এমন কালো হবে, নিকশ কালো, যে এই জাহান্নামের আগুনগুলি একদম রাতের আধারের চেয়েও কালো হয়ে যাবে। এই জাহান্নাম এত দাহন ক্ষমতার মালিক। এই জাহান্নামের আগুনের মধ্যে এত দাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এই জাহান্নামের আগুনটা আমি প্রজ্বলিত করব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আল্লাহ বলেন, যারা মাল গণনা করো আর মনে করতে থাকো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে তার এই মালই তাকে টিকায় রেখেছে, এই মালই তার সবকিছু, এই মালই তার সব সমস্যার সমাধান, এবং এই মালের মধ্যেই তার ইজ্জত, মালের মধ্যেই তার সম্মান, আর মালের মধ্যেই তার সফলতা, মুক্তি। এই কথা যারা বিশ্বাস করে, আল্লাহ বলেন এই মাল তাদেরকে ঠকায়া দেবে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, শুনে রাখো, তুমি যদি মালকে সবকিছু মনে করো আর অর্থকে খুদা বানাও, তোমার এই অর্থের নামক খুদা, এই মাল নামক খুদা, আর তুমি সেই খুদার পূজারী মালদার, এই দুইজনকে একসঙ্গে করিয়া লায়ুনবাযান্না ফিল হুতামা, হুতামা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, জানো কি সেই হুতামা জাহান্নাম কি জিনিস? আল্লাহ বলেন, হুতামা জাহান্নাম কি জানো রে বাবা? ও দোস্ত হাবাব, আল্লাহ যদি প্রশ্ন করেন হুতামা জাহান্নাম কি জানো, তাহলে বুঝতে হবে কত ভয়াবহ ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিচ্ছেন, বান্দা তুমি জানার কথা নয়, এই জাহান্নাম আমি তৈরি করেছি, আমার কাছ থেকে শোনো। নারুল্লাহিল মুকাদা, আমি আমার কুদরতের সবটুকু দিয়া জাহান্নামের আগুনটারে জ্বালায়া দিছি। তাত্তালিউ আলাল আফইদা, খবরদার জাহান্নামী হয়ো না। এই জাহান্নামের আগুন যদি তোমার দেহের সামান্য জায়গাতেও এক মুহূর্তের জন্য স্পর্শ করে, শুনে রাখো আমার বান্দা, তোমার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে, আমাদের পরিবার বর্গকে, সারা পৃথিবীর উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন, বলুন আমিন। ভাইরা আমার, এই জাহান্নামের গর্ত কত গভীর, এই জাহান্নামের খন্দক হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, একটা ভারী পাথর, কত বড় ভারী পাথর, বলে উহুদ পাহাড়ের চাইতেও ভারী পাথর জাহান্নামের মুখের উপরে নিক্ষেপ করা হবে। ওই পাথর জাহান্নামের আগুনের মধ্যে নামতে থাকবে, নামতে থাকবে, 70,000 বছর ধরে নামতে থাকবে, কিন্তু ওই জাহান্নাম কোনো তলা খুঁজে পাবে না। আল্লাহ আমাদের সকলকে আপনি জাহান্নাম থেকে বাঁচায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আমার বান্দা বান্দিরা, ওজনের পাল্লা আমল দিয়া ভারী করো। আকাশ ফাওকাশ থেকে নিজেকে বাঁচাও, অহেতুক কর্মকাণ্ড থেকে নিজের কথা কাজ থেকে বাঁচাও, বরং নেকের কাজ বেশি বেশি করো। কারণ যারা আমলনামা ওজনের পাল্লাটা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আল্লাহ পাকের খুশনুদিতে জান্নাতের মধ্যে সুখে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার ওজনের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। আল্লাহ বলতেছেন, ও বান্দা বান্দি, হাবিয়া জাহান্নাম কি তুমি জানো নাকি? ওয়া মা আদরাকা মা হিয়া, আরে হাবিয়া জাহান্নাম কি জানো নাকি?
আল্লাহ বলেন জানবার কথা নয়, আমি বলছি শোনো, নারুন হামিয়া, আমি আল্লাহ তাআলা এমন আগুন জ্বালাইছি শুধু দাও 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 করতে আসে, আর জাহান্নামী ব্যক্তির ক্ষুধার কারণে সে হাহাকার করতেছে। জাহান্নামীকে যখন এটার মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুন চতুর্দিক থেকে তাকে গ্রাস করে খাওয়ার মতো করে চিবিয়ে পিষিয়ে ভস্ম করে দেওয়ার চেষ্টা করবে। চতুর্দিকে মৌত ঘোরাঘুরি করতে থাকবে, মরবে মরবে ভাব। কিন্তু আল্লাহ বলেন ওয়ামা হুয়া বিমাইয়িতিন, ও ভাইরা আমার, দোস্ত আমার, এই কথার মধ্যে একটু গভীরভাবে চিন্তা করিয়া দেখেন। মরবে মরবে ভাব, চতুর্দিক থেকে মৃত্যু জড়ায় ধরবে, কিন্তু আল্লাহ বলেন ওয়ামা হুয়া বিমাইয়িতিন, ওই জাহান্নামী কখনোই মরবে না। মরার ভাব হবে, শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আবার তার দেহকে পুনর্বার প্রতিষ্ঠিত করা হবে। শাস্তি ভোগ করার জন্য দেহকে তৈরি করে দেওয়া হবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনা, আল্লাহ বলেন যতবার চামড়া ঝলসে যাবে, এই গোশত মাংসগুলি ভুনা হবে, ততবার এইগুলিকে আমি আবার নতুন করে দেব, যাতে এই জাহান্নামী চরম পর্যায়ের শাস্তি ভোগ করতে পারে। জাহান্নামী আত্মচিৎকারে কলিজা ফাটানো চিৎকার দিতে থাকবে, কিন্তু ওই জাহান্নামের আযাবের ফেরেশতাগুলি মেশিনের মতো, এই জাহান্নামীদের আত্মচিৎকার ওদের কর্ণে ঢুকবে না, ওদের অন্তরকে বিন্দুমাত্র বিগলিত করবে না। গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, জাহান্নামীর এই ফেরেশতারা অত্যন্ত কঠিন অন্তরের হবে, অত্যন্ত কঠোর প্রকৃতির হবে। এরা শুধু জাহান্নামীদেরকে শাস্তি দিতে থাকবে, পিটাইতে থাকবে, আগুনের মধ্যে নিক্ষেপ করতে থাকবে, মাথার মধ্যে পাথর মারতে থাকবে, এইভাবে আযাবের পরে আযাব দিতে থাকবে। বিন্দুমাত্র জাহান্নামীদের আত্মচিৎকার এদের অন্তরের মধ্যে দয়া সৃষ্টি করবে না। এক পর্যায়ে জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে বলবে, ও মালিক দারোগা, আল্লাহর কাছে আবেদন করো, একটাবার আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ যেন বের করে দেয়, আমরা আর জীবনে কোনোদিন কোনো অপরাধ করব না, একটা বারের মতো সুযোগ আমাদেরকে দেওয়া হোক। এইভাবে চিৎকার করতে থাকবে। 1000 বছর পরে মালিক দারোগা কথা শুনবে, শোনার পরে যখন বলবে আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে বলবো, মালিক দারোগা যখন জাহান্নামীদের এই ফরিয়াদের কথা আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক এত গুসা হবেন, ওই দিন জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় ব্যথার দিন হবে, সবচেয়ে বড় দুঃখের দিন হবে, সবচেয়ে বড় কষ্টের দিন হবে। জাহান্নামীদের এই আত্মচিৎকারের কথা যখন মালিক দারোগা আল্লাহকে বলবেন, আল্লাহ সেদিন বলে দেবেন, ধুৎকার দেবেন, বলবেন মালিক দারোগা এই জাহান্নামীদের বলে দাও তারা যেন আর দ্বিতীয়বার কোনো দিন আমার সঙ্গে কথা না বলে। জীবনের তরে তাদের কথা বলার অনুমতি শেষ হয়ে যাবে। ভাই আমার একটু দোস্ত হও, ও মা বোনেরা আমার চিন্তা করিয়া দেখো, আজকে এতদিন পর্যন্ত তো আবদার করার সুযোগ ছিল, অন্তরের মধ্যে একটা আশা জাগত, না জানি আল্লাহ মাফ করেও দিতে পারে, তার কিন্তু গফুরুর রহিম। কিন্তু ভাই আবার ওই দিন সমস্ত আশার উপরে পানি ফিরে দেওয়া হবে, সমস্ত আশাকে দুমড়ে মুছড়ে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হবে আজকের পরে জাহান্নামীরা আর কোনো কথা বলার অনুমতি তোদের নাই। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। ভাই আমার এই জাহান্নামে যাওয়ার জন্য কি আমরা কেউ রাজি আছি? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। মান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হলো আর জান্নাতের মধ্যে প্রবেশের সুযোগ করে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সে দুনিয়া এবং আখিরাতের জীবনে সফল কাম হয়ে গেল। জান্নাত, জান্নাতটা কত বড়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতে আমরা যেতে চাই না ভাই? বিশাল জান্নাত, ন্যূনতম ঈমানের কারণে। তবে ঈমান এটা কিন্তু একটা দামি জিনিস, ঈমান কিন্তু সরিষার দানার মতো না। ঈমান বড় মজবুত জিনিস, বড় দামি জিনিস, বড় ভারী জিনিস। সেই ঈমান অন্ততপক্ষে সরিষার দানা পরিমাণও যার অন্তরে থাকবে,
আল্লাহ একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত দান করবেন। কিন্তু সেই ঈমানটুকু বাঁচায় নিয়ে মরণের সময় কালেমা নিয়ে মরতে হবে। কিন্তু যদি ঈমানটাই সব ধুয়ে মুছে শেষ হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের ঈমানদারদের সবচেয়ে বড় টেনশন, যে ঈমান আমরা এনেছি, কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বড় টেনশন হলো এই কালেমা মওত পর্যন্ত জবানের মধ্যে ধরে রাখা। মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর জীবনের শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে দাখিল হবে। শেষ কালেমা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভাইরা আমার, ওযু যেমন নষ্ট হয়, ঈমান এরকম নষ্ট হয়ে যায়। ওযু ভাঙার যেমন কারণ আছে, ঈমান ভাঙারও কি আছে ভাই? কারণ আছে। ওই ঈমান ভাঙার যদি কারণ পাওয়া যায়, তাহলে তওবা করে ঈমান নবায়ন করতে হয়। কিন্তু যদি ঈমান নবায়ন না করে আমি মরে যাই, তো ঈমানহীন অবস্থায় দুনিয়া থেকে আমার বিদায় হবে, নাজাতের কোনো রাস্তা তখন বাকি থাকবে না। এজন্য ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈমান সম্পর্কে আমাদের অবহেলাটাও সবচেয়ে বেশি। ভাইরা আমার, একজন ন্যূনতম ঈমানদারকে যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত দোস্ত আহমদ কত বড় হবে। হযরতে হাকিমুল ইসলাম কারি মুহাম্মদ তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের 50 বছরের মুহতামিম ছিলেন, জগৎ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, মুসলিম পার্সোনাল ল বোর্ড, পুরা হিন্দুস্তানের এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিষ্ঠাতা হযরতে হাকিমুল ইসলাম কারি মুহাম্মদ তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন, আবেদন করলেন, ও আল্লাহ, আপনি ঈমানদার নারী পুরুষের জন্য যে জান্নাতটা বানাইছেন, আমি একদিন আপনার এই জান্নাত ঘুরে দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ঘুরে দেখবেন। জিবরিল ফেরেশতাকে আল্লাহ পাকের সবচেয়ে বড় মাখলুক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত শক্তিশালী ফেরেশতা, আল্লাহর আরশের পাশেই উনি অবস্থান করেন। আল্লাহ বলেন, জি কুওয়াতিন ইনদাদিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। ওই জিবরিল আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, জিবরিল জান্নাত ঘুরে দেখবেন। আমি আপনিও অনেক সময় বাগ বাগিচা ঘুরে দেখি না? মুরব্বিরা লাঠি ভর দিয়ে ঘুরে। আমরা অনেক সময় ঘুরে ঘুরে দেখি। জিবরিল আলাইহিস সালাম যে ঘুরবেন, উনি কিভাবে ঘুরে দেখবেন জান্নাত? লাঠি ভর করে ঘুরবেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি মাখলুক, আর আল্লাহ পাকের ফেরেশতারা সব ডানা বিশিষ্ট মাখলুক। এনারা ডানা মেলে ওড়ে। হযরত জিবরিল পয়গম্বরের আল্লাহ রাব্বুল আলামিন উড়ার জন্য 600 নূরের ডানা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতগুলি নূরের ডানা? 600 নূরের ডানা। এই 600 নূরের ডানা মেলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত উড়ে উড়ে ভ্রমণ করবেন। আল্লাহ পাক ওনাকে অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, জিবরিল আলাইহিস সালামের ডানা কত বড়, কিভাবে উনি উড়াল দিবেন বোঝার জন্য একটু বলি। একদিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিলকে বলতেছেন, ও ভাই জিবরাইল, আমি আপনাকে একবার আপনার আসল আকৃতিতে সূরতে দেখতে চাই। জিবরিল বিভিন্ন সূরতে নবীজির কাছে আসতেন। বিশেষ করে হযরতে সাহাবী দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকৃতি নিয়ে জিবরিল নবীজির কাছে আসতেন। নবীজির কাছে জিবরিল 30,000 মর্তবা দুনিয়াতে এসেছেন। একবার নবীজি বললেন, ও ভাই জিবরিল, আমি আপনাকে আসল সূরতে অর্থাৎ ফেরেশতার আকৃতিতে, ওই যে আপনার ডানা আছে শুনেছি, ওই ডানা বিশিষ্ট আকৃতিতে আপনাকে দেখতে চাই, পূর্ণ দেহ দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদের ফ্লোর থেকে নিয়ে মসজিদ নববীর সামনে
এই ফাঁকা চত্বরের দিকে আসমানের পূর্ব দিগন্তে তাকায় থাকেন। আমি আপনাকে দেখা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকাইলেন, দেখলেন যে মুহূর্তের মধ্যে আসমানের পূর্ব দিগন্ত পুরো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আসমান থেকে একটা কালো পর্দার মতো বিশাল ছায়া নেমে আসতেছে। আল্লাহর হাবিব চেয়ে চেয়ে দেখতেছেন, অবাক বিস্ময়ে দেখতেছেন, ওই পর্দাটা আসমান থেকে নামতেছে নামতেছে, নামতে নামতে আসমান থেকে জমিন পর্যন্ত ছেয়ে গেছে। পূর্ব দিগন্তের মধ্যে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পুরো আসমান কালো কালো অন্ধকার হয়ে গেছে। কিন্তু ওই আসমান থেকে যে পর্দা পড়তেছে, পর্দা ফাঁকা হয় না, পুরা দিগন্ত ছেয়ে ফেলেছে। নবীজি অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পরে আবার পর্দা সরে গেল। তার কিছুক্ষণ পরে জিবরিল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাশরীফ আনলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু দেখছেন নাকি? আল্লাহর হাবিব বলেন, না কিছুই তো দেখলাম না, আপনাকে দেখতে চাইছি তো দেখতে তো পারি নাই। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই কি দেখেন নাই? বলে, হ্যাঁ দেখেছি তো। ওই পূর্ব দিগন্তে দেখলাম উত্তর থেকে দক্ষিণ মেরু পুরো আসমানের পূর্ব দিগন্ত আসমান থেকে একটা কালো পর্দায় ঢেকে গেল, আর কিছুই তো বুঝলাম না। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখা দেওয়ার চেষ্টা করেছি, আমি আমার আল্লাহর দেওয়া নূরের পাখনা, একটা পাখনা কেবলমাত্র দুনিয়ার আসমানের থেকে জমিনের দিকে নামায় দিছি। দেখছি যে একটা পাখনা যখন নামাইছি, দুনিয়ার আসমানের পূর্ব দিগন্ত ভরে গেছে। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আরো 599টা পাখনা রয়ে গেছে। এইগুলি আপনার চোখের সামনে আনবার জন্য দুনিয়াতে কোথায় নামাইবো এই জায়গাটা আমি পাইলাম না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিভাবে দেখা দেব? ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ডানা ওনাকে দিয়েছেন, এই রকমের ডানা আরো 600 একসঙ্গে ডানাগুলি উনি মেলবেন আর আসমানের মধ্যে উড়া শুরু করবেন, উড়ে উড়ে জান্নাত ভ্রমণ করবেন। আমাদের যে সমস্ত বিমান আছে বর্তমান বিশ্বের আধুনিক থেকে আধুনিক বিমান, এটা কয়টা ডানায় চলে? 2টা ডানা। এই 2টা ডানা কয় ফুট লম্বা লম্বা? 50 100 ফুট লম্বা। 100 ফুট লম্বা ডানায় একটা আন্তর্জাতিক ফ্লাইটের বিমান ঘন্টায় 500 মাইল 600 মাইল বেগে দৌড়ায়। এখন চিন্তা করে দেখেন, এই দুনিয়া জোড়া ডানা, একটা না 2টা না 600 ডানা মেলাইয়া হযরতে জিবরিল আমিন যে দৌড় লাগাবেন, উড়াল দিবেন, কত গতি উনার তৈরি হবে, ওই গতি দিয়ে উনি দৌড়াইতে থাকবেন। ইমামে সুয়ুতি বলেন, 2 লক্ষ বছর এই ফেরেশতা 600 ডানা মেলে আসমানের মধ্যে দৌড়াইতেছে। এক এক মঞ্জিল পর পর আসমানের এক এক খুঁটি আসতেছে, সুতুন আসতেছে, আবার দৌড়াইতেছে, আবার আরেক সুতুন আসতেছে। 2 লক্ষ বছর দৌড়ানোর পর জিবরিল ক্লান্ত হইয়া কয়, ও আল্লাহ, আসমানের তো কোনো কুল কিনারা, জান্নাতের তো কোনো সীমানা আমি পাইলাম না। ভাইরা আমার, দোস্ত আমার, এই বিশাল জান্নাতের মালিক আল্লাহ আমাদেরকে ঈমানের বুনিয়াদে বানায় দেবেন। দরুদ সুবহানাল্লাহ। সুতরাং ওই ঈমানটারে হেফাজত করতে হবে। কথা ঠিক না ঠিক? ঈমান নষ্ট হয় কি করলে? ঈমান নষ্ট হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ যদি অন্তরে থাকে, নবী সম্পর্কে ঘৃণা, সাহাবায়ে কেরাম সম্পর্কে বিদ্বেষ এবং ঘৃণা, এটা যদি কারোর অন্তরে পয়দা হয়, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের ব্যাপারে বিদ্বেষ এবং ঘৃণা যদি কারোর অন্তরে পয়দা হয়, তাহলে ঈমানের সম্পদ নষ্ট, ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সঙ্গে মিল মহব্বত, সম্পর্ক, সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মান রক্ষা করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান রক্ষা করার তৌফিক দান করেন। আজকের বাজারে নবীর ইজ্জতকে নষ্ট করা হইতেছে, কিন্তু ফিতনা হয়ে গেছে কোথায়? যে এই ওয়াজের মঞ্চ থেকে নবীর বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, এই ওয়াজের মঞ্চ থেকে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্মানিত হাজিরিন, মা খাদিজার ব্যাপারে সমালোচনা, ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ব্যাপারে সমালোচনা, নবীদের ব্যাপারে পর্যন্ত সমালোচনা। নবীজিকে সাংবাদিক বলে দেওয়া হচ্ছে, নবীজিকে ডাকপিয়ন বলে দেওয়া হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য হযরত উলামায়ে কেরাম মাঠে নেমেছেন। উলামায়ে কেরাম উম্মতকে সব সময় জান্নাতের পথ দেখান। উলামায়ে কেরাম উম্মতের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, কথা ঠিক না ঠিক? এই জন্য ইসলামের নামে যেন উম্মত ধোঁকাগ্রস্ত না হয়। সব জামানায় এই সমস্ত ধোঁকাবাজদের মুখোশ হক্কানি রব্বানি উলামায়ে কেরাম উন্মোচন করে দেন। আল্লাহর ফজলে আমাদের বাংলাদেশে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কওমি মাদ্রাসার দারুল উলুম দেওবন্দের সন্তানেরা আমাদের মাঝে বেঁচে আছে না? হযরতকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেন, বলুন আমিন। সুস্থতার সঙ্গে শত বর্ষী হায়াত আল্লাহ হযরতকে দান করেন। দারুল উলুম দেওবন্দের সন্তান জিন্দা নমুনা আমাদের সামনে আছে। আজকে ওনাদের কাছ থেকে আমাদের রাহবারি নিয়ে চলতে হবে। আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের ঈমান এবং আখিরাত, কথা ঠিক না ঠিক? আজকে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজনীতি, এগুলি সবস্থায়ী। এগুলির জন্য ঈমান আকীদাকে বিসর্জন দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করার একটা চর্চা এই বাংলাদেশে শুরু হয়েছে। ক্ষমতা আসলে আমরা ইসলামের খেদমত করব, এটা তো ভালো নিয়ত, কিন্তু দুনিয়ার ক্ষমতা অর্জনের জন্য ইসলামের বিকৃত ব্যাখ্যা দিয়ে ইসলামকে অপব্যবহার করার এই সংস্কৃতি জঘন্যতম সংস্কৃতি। এটা ঈমান, আমল, ইসলাম বিধ্বংসী সংস্কৃতি। এই সংস্কৃতিকে উলামায়ে কেরামের নেতৃত্বে রুখে দিতে হবে, কথা ঠিক না ঠিক? রাজি আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই আমাদের সামনে যশোরী হযরত বয়ান করবেন। ধৈর্য সহকারে আমরা শ্রবণ করব। একের পর এক আমাদের মেহমানানে কেরাম ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তাফসীর ওনারা পেশ করবেন। আশেপাশে যারা আছি সকলে ইনশাআল্লাহ ময়দানে এসে জুড়ে মিলে বসে যায়। এখনই হযরতের বয়ান হবে। এখন আমাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করছেন দক্ষিণবঙ্গের উলামায়ে কেরামের সারেতাজ, বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত সহ সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, যশোরের আপামর তৌহিদি জনতার নামের মণি, আমাদের আকাবেরদের রেখে যাওয়া আমানত হযরতুল আল্লামা মাওলানা হাফেজ আনোয়ারুল করিম যশোরী সাহেব দামাত বরকাতুল আলিয়া। আমরা যারা আশেপাশে ঘোরাঘুরি করছি জলদি আমরা এসে ময়দানে জমে বসে যাই।